সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে বলবো তোমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটি যে এমএ এবং এমএসসি ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই সম্পর্কে যাবতীয় তথ্য, অর্থাৎ এখানে কিভাবে তুমি অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসিডিওর কী রয়েছে নতুনভাবে, এবং একই সঙ্গে কোন কোন কলেজে করানো হয়, অ্যাফিলিয়েট কলেজ কী কী রয়েছে, ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, রিজার্ভেশন কী রয়েছে, কিভাবে পরীক্ষা হবে বা ডেটস কী রয়েছে, ফি স্ট্রাকচার কী আছে, সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেব। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এত পরিমাণ নোটিশ আছে যে তোমাদের পড়ে বুঝতে সমস্যা হচ্ছে, সে কারণে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তাই যারা মাস্টার ডিগ্রি করতে চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, পারলে ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুলবে না, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পিজি অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং যার ওয়েবসাইটের লিঙ্ক প্রথমেই আমি দিয়ে দিচ্ছি www.caluniv.ac.in। এটা এমএ অথবা এমএসসি কোর্স 2 বছরের জন্য, যেখানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে সিট রয়েছে 120টির বেশি, এবং আদার্স যে সমস্ত কলেজগুলো রয়েছে যেমন আশুতোষ কলেজ সিট সংখ্যা 31টি, বিজয় কৃষ্ণ গার্লস কলেজ 30টি, লেডি বার্বন কলেজ 27টি, প্রভু জগৎবন্ধু কলেজ 22টি, সারসুনা কলেজ 20টি, বিদ্যাসাগর কলেজ 55টি, বিবেকানন্দ কলেজ 32টি, ওমেন্স কলেজ 25টি, ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ 20টি। এগুলো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজগুলোতে মাস্টার ডিগ্রি কোর্স করানো হয় সে তাদের লিস্ট। মোটামুটি 9টা কলেজ রয়েছে। সিলেকশন প্রসিডিওর কী হবে? সিলেকশন প্রসিডিওরটা হচ্ছে এখানে দুটো পার্টে সিলেকশন প্রসিডিওর করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে করা হয়েছে 60% অফ মেরিট বেসড, অর্থাৎ যারা সিইউ ক্যান্ডিডেট আছো, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছো, তোমরাই এই 60%-এর সুযোগ পাবে। অর্থাৎ যদি 100% আমরা সিট ক্যাপাসিটি ধরি, তার মধ্যে 60% সিট কিন্তু মেরিট বেসড হবে। আর সেই মেরিট বেসড হবে কার মাধ্যমে? সেটা হচ্ছে সিইউ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছো তারাই এই 60% মেরিট বেস সুযোগ পাবে। যদি গ্র্যাজুয়েশনে যেরকম নাম্বার আছে সেই ওয়াইজ তুমি মেরিট লিস্ট বেরোবে, সেই ওয়াইজ চান্স পাবে। পার্ট বি কিন্তু একটু আলাদা, সেখানে করা হচ্ছে 40% চান্স, অর্থাৎ 60%-এর মধ্যে 100%-এর মধ্যে 60% চলে গেল মেরিট বেসড ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য। আর যারা আদার ইউনিভার্সিটিতে করতে চাইছো তোমাদের জন্য রয়েছে এখানে এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে, 40% সিট ক্যাপাসিটি, সেখানেও কিন্তু সিইউ স্টুডেন্টও ঢুকতে পারে, ঠিক আছে, সিইউ এবং নন সিইউ। অর্থাৎ সিইউ যদি স্টুডেন্টরা 60%-এর মধ্যে চান্স না পায় সেক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষাও দিতে পারে। এন্ট্রান্স এক্সাম হবে অবশ্যই সিবিটি, কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে, কম্পিউটারের টেস্ট নেওয়া হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এবং যদি সঠিক উত্তর তাহলে 2 নম্বর দেওয়া হবে, নেগেটিভ মার্কের জন্য 0.5 কেটে নেওয়া হবে। এই হচ্ছে যে এন্ট্রান্স টেস্ট, তার মোটামুটি নিয়মকানুন। তো ইম্পর্টেন্ট ডেটস বলে রাখি, ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 23/7/2025 থেকে 1/8/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এইটুকুই ডেট দেওয়া আছে। পরবর্তী কোন তারিখে অ্যাডমিট ডাউনলোড করা যাবে এই সমস্ত পরবর্তীকালে প্রকাশ করা হবে। তবে বলে রাখি এন্ট্রান্স যে টেস্ট তার পরীক্ষা কিন্তু ক্যালকাটা অর্থাৎ কলকাতাতেই হবে। রিজার্ভেশন বলে রাখি, রিজার্ভেশন রয়েছে এসসিদের জন্য 22% সিট রিজার্ভেশন, এসসিদের জন্য 6%, পিডাব্লিউডির জন্য 5% মার্কসকে করা হয়েছে যদি কেউ পরীক্ষা দেয় সিবিটি। আচ্ছা, ওবিসির জন্য 7%, ইডাব্লিউএস একটা করা হয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে 10% সিট রিজার্ভেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। ফি স্ট্রাকচার বলে রাখি, ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে। অ্যাপ্লিকেশন ফি শুরু হয়ে গেছে, যেহেতু অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল রয়েছে 200 টাকা, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি স্টুডেন্ট রয়েছে তারা 100 টাকা অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। এন্ট্রান্স টেস্ট যদি কেউ দিতে চাও সেক্ষেত্রে ফিস হচ্ছে 400 টাকা জেনারেলদের জন্য, নন সিইউ যারা আছো, আর 200 টাকা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য। এই হচ্ছে আমাদের ফি স্ট্রাকচার। আচ্ছা, মেন যদি তুমি অ্যাডমিশন পেয়ে যাও সেক্ষেত্রে সেখানে ফি স্ট্রাকচার কী হতে পারে? দেখো, অ্যাডমিশন ফি 1000 টাকা, পার সেমিস্টার ফিস অ্যাপ্রক্স 600 থেকে 700 টাকা, এবং টিউশন ফি লাগে প্রতি মাসে 500 টাকা করে। এই হচ্ছে তোমার ফি স্ট্রাকচার, ঠিক আছে। হেল্প ডেস্ক নাম্বার
এবং ইমেল আইডি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। তা যাও, আর দেরি না করে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ইমিডিয়েট তোমরা ফর্ম ফিল আপটা করে নাও এবং পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা এন্ট্রান্স টেস্টে বসতে চাও এখানের, এবং আমি যদি তোমরা যদি চাও যে আমি একটা এন্ট্রান্সের জন্য ক্লাস শুরু করি, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট ধরে আমি চেষ্টা করব আমি একটা নতুনভাবে ক্লাস শুরু করা, যদি তোমাদের অনেকের পরীক্ষায় তোমরা বসো সেই কারণেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না।